ভারতের রাজনৈতিক আশ্রয় নেয়া বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এখন গভীর অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছেন। ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়ে দেশটিতে বসবাসরত সকল অনুপ্রবেশকারীকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগের বহু নেতাকর্মী। সম্প্রতি ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মেঘালয় সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাদের মধ্যে উদ্বেগ চরমে উঠেছে। জানা গেছে, আগামী আগস্ট মাস থেকে গ্রেফতার অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করেছে ভারত সরকার। আইন শৃঙ্খলা বাহিনী সাময়িকভাবে ২-৩ মাস সময় দিলেও পরে কড়াকড়ি আরোপ করে অভিযান পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভারত সরকার অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর পাশাপাশি যাদের ফেরার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তাদের অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ জন আওয়ামী লীগ নেতা ভারত ছেড়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। বাকিরাও পশ্চিমা দেশগুলোতে যাওয়ার চেষ্টায় রয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দলের কেন্দ্রীয় নেতাদের একজন জানিয়েছেন, ভারতে থাকা নেতাদের নিরাপত্তাহীনতা এখন চরমে, জীবনের ঝুঁকি এখনো কাটেনি, তাই দেশেও ফিরতে পারছেন না। অন্যদিকে ভারতের চাপ এবং শেখ হাসিনার ভারত ছাড়ার নির্দেশ এই সংকটকে আরও গভীর করে তুলেছে। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সংখ্যা প্রায় ১,৪৩,০০০। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। দলটির সভাপতি মণ্ডলীর একজন সদস্য বলেন, ভারতের অনুপ্রবেশ আইন সম্প্রতি আরও কঠোর করা হয়েছে। লোকসভায় এই সংক্রান্ত আইন পাশ হওয়ার পরেই দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়েছে। আগামী ২ মাসের মধ্যে দেশ না ছাড়লে নেতাদের আটক করে জেলে পাঠানোর হুমকি দিয়েছে তারা। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, পুশব্যাক প্রক্রিয়া যেন মানবিক হয় সে বিষয়ে ভারতের সচেতন থাকা উচিত। তিনি মনে করেন, শুধুমাত্র সাধারণ নাগরিক নয়, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেয়াই শ্রেয়। এই অবস্থায় দলটির নেতাকর্মীদের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। কেউ দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না, আবার ভারত থেকেও নিরাপদে থাকা ক্রমেই কঠিন হয়ে উঠছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।